যুক্তরাষ্ট্র শুল্ক হার কমালেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। রাজধানীর উত্তরা সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শুল্ক আরও কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন মাহমুদ হাসান খান। রেজা খানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্কারোপ নিয়ে টালমাটাল বিশ্ব বাণিজ্য। বাংলাদেশি পণ্যে বাড়তি 37% রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক আরোপের পর গভীর উদ্বেগ দেখা দেয় তৈরি পোশাক শিল্পে। এ নিয়ে নানা দেন দরবারের পর বাংলাদেশি পণ্যে 17% কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এতে স্বস্তি আসে শিল্প সংশ্লিষ্টদের মধ্যে। 35 এবং আগে যেটা ছিল 16% সেটা হলে 51% হতো। এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের বায়ারদের মধ্যে ডিফারেন্ট প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছিল। অনেক বায়ার কিন্তু অর্ডার হোল্ড রাখছিল, অনেকে অর্ডার করতেছিল, বাট দে আর আনএবল টু ডিসাইড। তো কম্পিটিটিভনেসটা আমাদের থাকবে, কিন্তু কথা আছে এখানে আমাদের যে নেগোসিয়েশনটা গভর্নমেন্ট করেছে সেখানে আর কি কমিটমেন্ট আছে সেগুলো যদি ঠিকঠাক মতো পালিত হয় তাহলে আমাদের এই যে এই ট্যারিফটা যদি 20% থাকে তাহলে আমরা কিন্তু ডেফিনেটলি বেনিফিটেড হব। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সংকট আপাতত সামাল দেয়া সম্ভব হলেও দীর্ঘমেয়াদী এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। তাদের যে নেগোসিয়েশন, তাদের যে লবিং, এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে। সো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই। 20% বেশি মার্কিন কাঁচামালে পোশাক তৈরি হলে এই অংশে বাড়তি 20% শুল্ক কার্যকর হবে না। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। তবে চূড়ান্তভাবে শুল্কের প্রভাব ভোক্তার কাঁধে বর্তাবে। এতে ক্রেতার চাহিদা কমে ক্রয়াদেশ হ্রাস পেতে পারে বলে আশঙ্কা জানান তিনি। বাড়তি যে শুল্ক সেটা চূড়ান্তভাবে ভোক্তার কাঁধে যেই পড়বে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আমরা কি শুরু করবো ভাই?